কুমড়ো পাতার শাক নয়, আজ দেখাবো একদম নতুন একটা রেসিপি যা আগে হয়তো কখনো দেখেননি। এই রেসিপিটা যতবার বানিয়েছি রান্না পুরোটা শেষ হওয়ার আগেই রেসিপিটা ফুরিয়ে যায়। আমার বাড়ির সবাই এতটাই ভালোবাসে। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মুসুর ডাল দিয়ে কুমড়ো পাতার নতুন একটা বড়ার রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। মুসুরির ডাল দিয়ে কুমড়ো পাতার এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মুসুরির ডাল। এই মুসুরির ডালটা আমি এখান থেকে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে গেছে। আর নিয়েছি 10 থেকে 12টা চাল কুমড়োর পাতা। এখানে আপনারা যে কোনো কুমড়ো পাতা মানে মিষ্টি কুমড়োর পাতাও ব্যবহার করতে পারেন। পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটু কচি কচি পাতা এখানে নিলে বেশি ভালো লাগবে এই রেসিপিটা। সবার প্রথমে এই কুমড়ো পাতা আমি একটু নরম করে নেব, কারণ এগুলো একটু খসখসে শক্ত হয়, সেজন্য এখানে নরম করব। দুটো পদ্ধতিতে এই পাতাটাকে নরম করা যেতে পারে। একটা পদ্ধতি হলো হালকা একটু উষ্ণ গরম জলে 3 থেকে 4 মিনিট এই পাতাটা ভিজিয়ে রাখলে পাতাটা কিন্তু নরম হয়ে যাবে। আর আমি যে পদ্ধতিতে এটা নরম করব সেটা দেখাচ্ছি। প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম, এবার একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম, এবার সামান্য একটু লবণ নিয়ে এই পাতার উপরে ছড়িয়ে দেব, দিয়ে ভালোভাবে পাতাতে লবণটা মাখিয়ে নেব। এইভাবে লবণ মাখিয়ে নিলে পাতাটা কিন্তু নরম হয়ে যাবে। একটা পাতা আমি লবণ মাখিয়ে নিয়েছি, এইভাবে আমি সব পাতাগুলো লবণ মাখিয়ে নেব। সব পাতাগুলোতে ভালোভাবে আমি লবণ মাখিয়ে নিয়েছি। এটা এইভাবে আমি 10 মিনিট রেখে দেব, তাহলে খুব ভালোভাবে নরম হয়ে যাবে। পাতাটা 10 মিনিট লবণ মাখানো থাক, ততক্ষণে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা নিয়ে নিলাম ব্লেন্ডার জার। এবার এর মধ্যে আমি ভেজানো ডালটা দিয়ে দিলাম। এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি আদা স্লাইস, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা একটু ঝালঝাল খেতে বেশি ভালো লাগে। যারা ঝালটা খেতে না পারেন তারা ঝালটা কম বেশি করতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু জল। এখানে পেস্টটা একটু টাইট করতে হবে, সেই জন্য আমি খুব সামান্য জল দিয়েছি। এবার ব্লেন্ডার জারের মুখটা বন্ধ করে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। খুব ভালোভাবে আমি এটা পেস্ট করে নিয়েছি। দেখুন, খুব কিন্তু পাতলা হয়নি, শুকনো শুকনো আছে। এবার আমি এটা একটা বোলের ভেতরে নিয়ে নেব। ডালের মিশ্রণটা আমি একটা বোলে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা এখানে অপশনাল, আমার কাছে ছিল তাই আমি অ্যাড করলাম। আপনারা এটা না চাইলে স্কিপ করতে পারেন। খুব সামান্য একটু দিয়ে দিলাম হিং। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর স্বাদটাকে পরিপূর্ণ করার জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ভালোভাবে বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আপনারা মুসুরির ডালের পরিবর্তে মটরের ডালও ব্যবহার করতে পারেন। সব উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু বেশ শুকনো শুকনো একটা থকথকে মতো হয়েছে, জল কিন্তু নেই এর মধ্যে। ঠিক এমনটাই মাখতে হবে। ডালটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার দেখবো পাতাটা কি অবস্থায় আছে। দেখুন পাতাটা কেমন নরম হয়ে গেছে, সব পাতাগুলো। এবার একটা প্লেট নিয়ে নিলাম, এখান থেকে একটা পাতা নিয়ে নিলাম। আর এই যে মিশ্রণটা রেডি করে রেখেছি তার মধ্যে থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এই পাতার মধ্যে দেব। সমস্ত পাতার মধ্যে মাখিয়ে নেব। এবার পাতাটা এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে এর উপর দিয়েও আবার এই ডাল একটু দিয়ে দেব। এই পাশ দিয়ে আর একটা ভাঁজ দিয়ে দেব। এর উপর দিয়েও ডাল আবার দিয়ে দিলাম। এবার এটা এইভাবে মাথাটা ভাঁজ করে দেব। উপরেও ডালের একটা হালকা লেয়ার দিয়ে দেব। একটা বড়া কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা তেলে ভেজে নিতে হবে। ঠিক একই রকম ভাবে আমি সব পাতাগুলো রেডি করে নেব।
সব পাতাগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। গ্যাসে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে একটা একটা পাতা তুলে তেলে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দেব। বড়াগুলো সব উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। ঠিক একই রকম ভাবে আমি বাকিগুলো ভেজে নেব। রেডি হয়ে গেছে মুসুরির ডাল দিয়ে চাল কুমড়ো পাতার এই রেসিপিটা। এখন এটা গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগবে। যারা এইভাবে বড়া না বানিয়ে খেয়েছেন অবশ্যই তারা ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।